আসসালামু আলাইকুম। শুরুতে একটা গল্প বলি, আমার গল্পটা একটু মন দিয়ে শুনবেন। আমাদের গ্রাম বাংলার মুরব্বীদের মুখে মুখে একটা কথা আছে। কথাটা হচ্ছে কি, ধরেন একজন স্বামী যখন তার স্ত্রীকে মারার পর স্ত্রী বলে যে তুমি আমাকে এভাবে মারতেছো, আমাকে রাখবা না ছাইরা দিবা। তখন স্বামী বলে যে শালি তুই মায়ের বাজে বুঝোস না, তোরে রাখবো না ছাইরা দেবো। কথাগুলো কেন বলতেছি একটু মন দিয়ে আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। দেখেন, মালয়েশিয়াতে গতকালকেও কিন্তু মালয়েশিয়ার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছে তিনি ঘোষণা দিচ্ছে যে নতুন করে কলিংয়ে তারা আবার লোক নিয়ে আসবে, দাফে দাফে বিভিন্ন সেক্টরের জন্য লোক নিয়ে আসবে, তারা ঘোষণা দিছে। হ্যাঁ, এটা গতকালকের পত্রিকার কথা আর কি, বুঝতে পারছেন। আমি কেন কথাগুলো বলতেছি, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনারা যেভাবে দরফাকও চালাচ্ছে অতীতে কীভাবে, মানে এভাবে কখনো দরফাকও চালায়নি মালয়েশিয়ান গভর্নমেন্ট। যেভাবে দরফাকও চালাচ্ছে আপনারা কি এই যে মানে ওই বাজে বুঝেন না, মালয়েশিয়াতে কি অবৈধ লোকদেরকে সুযোগ দেবে না দেবে? ওই গল্পের সাথে কি মিলছে? দেখেন, মালয়েশিয়াতে অবৈধ লোকদেরকে যদি সুযোগ দিত এভাবে কখনো দরফাকও চালাতো না। মালয়েশিয়াতে যদি অবৈধ লোকদেরকে সুযোগ দিত তাহলে তারা কলিংয়ে লোক নিয়ে আসবে, এই কথাগুলো বলতো না। অতএব তারা কলিংয়ে আবার নতুন করে লোক আনতেছে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরের জন্য। হ্যাঁ, পাম অয়েল বাগানের জন্য লোক নিয়ে আসতেছে, মার্কেটের জন্য লোক নিয়ে আসতেছে, সিকিউরিটি গার্ডের জন্য শুনছি লোক নিয়ে আসবে। এভাবে তারা কিন্তু লোক নিয়ে আসবে। অর্থাৎ অবৈধ লোকদেরকে যে সুযোগ দেবে, আমার কাছে মনে হয় না অবৈধ লোকদেরকে সুযোগ দেবে। যদি অবৈধ লোকদেরকে সুযোগ দিত এভাবে কলিংয়ে তারা লোক নিয়ে আসার কথা বলতো না। যদি অবৈধ লোকদেরকে সুযোগ দিত তাহলে এভাবে কিন্তু তারা দরফাকও চালাতো না। দেখেন, আপনি যদি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন, আপনি বাংলাদেশে চলে যান। হ্যাঁ, কেন বাংলাদেশে চলে যাওয়ার কথা আমি বলতেছি, তারা কিন্তু এখনও সুযোগ দিচ্ছে আগামী বছর শুনছি 31শে এপ্রিল পর্যন্ত সম্ভবত। কারণ এভাবে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন, ওরা বিপদে পড়বে না। আপনি এখানে থাকবেন, আপনাকে জরিমানা দিয়ে দেশে যেতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? নতুন লোকদেরকে তারা আনতেছে এখানে, পুরান লোকদেরকে তারা রাখবে না, অবৈধ লোকদেরকে তারা রাখবে না। কথা কি বুঝতে পেরেছেন? এত কিছু বিস্তারিত ভেঙে বলতে হয় না, মানে ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে বিস্তারিত এত কিছু ভেঙে ভেঙে বলা যায় না। এটা আপনারা বুঝে নেন আমি কি বলতে চাচ্ছি, ঠিক আছে? নতুন লোক যদি তারা আনতো তারা কখনো অবৈধ লোকদেরকে এভাবে সুযোগ দিত না। আপনারা দেশে চলে যান, আপনাদের জন্য ভালো হবে। যেভাবে দরফাকও চালাচ্ছে, প্রতিনিয়ত এভাবে দরফাকও চালাচ্ছে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।